বন্ধুরা শুইনা নাও গো, নবীর একজন সাহাবী তার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাস্তা দিয়ে যায়, নামাজ শেষ করে রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করেন। বাড়ির দিকে যাইতেছিল, হঠাৎ দেখে রে একটা বাড়ির মধ্যে একটা মেয়ে গোসল করতেছে। এই গোসল করা অবস্থায় ওই পর্দাটা সরে গেছে, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে দেখে ফেলেছে, গোসল করা অবস্থায় দেখে ফেলেছে। রে যুবক, দেখার সঙ্গে সঙ্গে চক্ষু দুটি বন্ধ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে বসে গেছে। ডাক দেখো, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ও যুবক, আজকে যারা মহিলাদের পাশ পাশ দৌড়ো, বেগানা নারী নিয়া, আবার আমার দেশে অনেক বক্তা তারা বলে নায়িকার দিকে তাকাও আল্লাহর নাম নিয়া, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। আরে মুসলমান শোনো, আমার যুব সমাজ শেষ, যাদেরকে দেখা দিয়া যায় তাদের বিয়ে করা হারাম, যাদের দেখা দিয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ। শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বললে কাফের হয়ে যাবে, আবার হারামকে যদি হালাল বলে সেও কাফের হয়ে যাবে। আজকে আমরা বক্তারা যদি বলি আল্লাহর নামে তাকায় দেখো অমকের দিকের মুসলমান, একবার কি তোমার বিবেকের মধ্যে নাড়া দেয় নাই যে বেগানা নারী চেহারা দেখায় হারাম হারাম হারাম? জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা বলার পিছে আমি শুনে নাও, কাউকে গীবাত করতে আসি নাই, কারোর সমালোচনা নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ আমার বিপক্ষে যদি কোনো আয়াত নাজিল হয়ে যায় রাসূলের কাছে, যদি জিবরিল আমিন যায় যদি আমার হাবিবরে জানায়া দেয়, আর আমি একটা বেগানা নারীর গোসল করা দেখে ফেললাম, আল্লাহ আল্লাহ আমি ইসলামের কলুষিত মানুষ, আমি আমার রাসূলুল্লাহর কলুষিত সাহাবী, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কয়, আল্লাহ আমি আর বাড়িতেও যাব না, রাসূলুল্লাহর কদমেও যাব না। কারণ হলো যদি রাসূল যদি জেনে যায় আমার নবী কষ্ট পাবে রে। আমি বেগানা নারীর চেহারা দেখে ফেলেছি, আমার নবীর সাহাবীদের অন্তরে কত ভয় কত প্রেম ছিল। যুবক বন্ধুরা শুনে নাও, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। একটা দিন নয়, দুটি দিন নয়, কাঁদতে কাঁদতে অজার নয়নে সারাদিন বনে না খায়া না ঘুমায়া, রাত্র যখন হয়ে যায় ওই পাহাড়ের একটা গোয়ার মধ্যে বসে বসে কান্দে। সকাল যখন হয় ওই পাহাড়ে কষ্ট করে উঠে পড়ে বসে বসে কান্দে। আমার জিবরিল আমিন এসে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল আমার হাবিবরে জানায় আসো গো, একটু সালাবার দিকে নজর দিতে বলো। রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন এসে বলে, নবী গো এত সাহাবী আপনার পিছে সালাত আদায় করে, একটু সালাবার দিকে নজর করেন। নবীজি বলার পর আমার নবী বলে, আমার সাহাবীরা আমার সালাবার খবর নাও, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর নাও। ও যুবকেরা দিলের কান্ডা লাগা শোন। কিন্তু সাহাবীদেরকে আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা আমার সালাবার খবর নাও। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলেন, ওমর রে আমার সালাবার খবর নাও। হযরত উসমান গনিকে ডাকতে বলে, আমার সালাবার খবর নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, সালাবার খবর নাও। কোথাও খবর পাইলেন না, আমার নবী ডাকতে বলে, আবু বকর সিদ্দিক শোনো। খবর নিতে লাগলেন, পাহাড়ে নগরে সব জায়গায় খবর নিতে লাগলেন, কোথাও খবর পায় না। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগে, একটু শোনো রে, আমরা কত পাপের মধ্যে আছি, নবীর সাহাবীরা কত পাপকে ভয় পেত। এবার একটা দিন নয়, দুটি দিন নয়, সপ্তাহ কেটে গেল, কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের জঙ্গলে গেলেন। যা ডাকতে বলে, রাখালেরা রে তোমরা কি আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? বলে, তোমরা কে গো? বলে, আমি আমার নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাহাড়ের রাখালিরা রে, তোমরা কি নবীর সাহাবী সালাবাকে যুবককে দেখছো? রাখালেরা বলে, নবীর সাহাবীরা রে
আমরা তো সালাবারে চিনি না, তবে একটা লম্বা করে একটা যুবক 20-22 বছর বয়স হবে। এই যুবকটা আজ কয়টা দিন দেখি রে, সকাল যখন হয়ে যায় ওই যুবকটা অনেক কষ্ট করে পাহাড়ের উপরে ওঠে আর সারাদিন সিজদায় পড়িয়া পড়িয়া কান্দে। সন্ধ্যা যখন গনে যায়, সন্ধ্যা যখন লাগবে তখন পাহাড় থেকে নেমে আসে। কান্দন আলা সাহাবী, কাঁদতে কাঁদতে দেখেছি চোখের মধ্যে গা হয়ে গেছে, এই মুখের গোস্তের মধ্যে গা হয়ে গেছে। এই পাগলটা এমন কান্না কান্দে, এমন কান্না মানুষের দেখি নাই। তোমার ফারুক ডাকতে বলে, ভাই আলী নিশ্চিত সালাব হবে। বলে ভাই কেমন লোকটার দেখতে কেমন? বলে লোকটা এইরকম উসলম্বা, এইরকম ফিকার আকারে, এইরকম চেহারা। বলে নিশ্চিত আমাদের সালাব হবে, দৌড়ায়া চলো। দৌড়ায়া চলে গেলেন। মুসলমান শোনো, সালাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চলে গেল, ও যুবক ভাইরা শোন, কত নারী নিয়ে তোমরা হোটেলে থাকো, কত যুবক, কত প্রেমিকার নিয়ে আড্ডা মারো, কত বেগানা নারী দেখো। আমার আল্লাহর আদালতে বাঁচার সম্ভাবনা রে যুবক ভাইরা, কারণ এই দুনিয়ায় কতদিন যৌবন কাল থাকবে, একদিন বুড়া হবা, একদিন বুড়ি হবা। মুসলমান পাপকে ভয় করো, নবীর সাহাবীরা যেমন পাপকে ভয় করেছিল। যুবক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড়ায়া চলে গেলেন। যুবক বন্ধুরা শোন, আবু হযরত তোমারে ফারুক ডাকতে বলে, সালাবা রে তোমাকে কাজ করে দিন আমরা খুঁজি, কোথা তোমার পাই না। সালাবা কয়, ভাই উমর, আমার বিরুদ্ধে কোন আয়াত নাজিল হইছে নি? আমার সম্পর্কে কোন হাদিস নবীজি বর্ণনা করছেনি? বলে সালাবা রে তোমার তো বিষয় কোন হাদিস কোন কোরআনের আয়াত শুনি নাই, তুমি এনে কাঁদছো কেন? বলে আমি পাপী, আমি গুনাহগার, আমার আল্লাহ আমারে মাফ করবে নি। বলে সালাবারে চলো, রাসূলুল্লাহ তোমাকে খুঁজছে, রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে, চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, আমি জালিম, আমি বেগানা নারী চেহারা দেখে ফেলেছি। ওই নারীর আমি দেখেছি গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। যদি আল্লাহর আদালতে, যদি ফেরেশতারা যদি আল্লাহর কাছে জানিয়ে দেয়, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? রাসূলের কাছে কি করে মুখ দেখাবো? এই ভয়ে আমি কাঁদতেছি, চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া কাঁদতেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজা। বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই তুমুদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, এর করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে যাব ভাই না পারাবাসী সোনার মদিনা, এই
সালামের সালাম খানি পৌঁছায় সে তাই আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর কাছে সালাবা কেন হলো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। নবী কয়, সালাবা রে, তুমি এতদিন কোথায় ছিলা? কোথায় তোমার খোঁজ পাওয়া যায় না? সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নবী গো। আমি মসজিদ থেকে যখন যাইতেছিলাম বাড়ির দিকে, হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর পড়ে যায়। ওই বাড়ির ভিতরে থেকে পর্দা সরে যায়, একটা গোসল করা অবস্থায় একটা নারীকে দেখে ফেলি। নবী গো, এই পাপ হয়েছে, আমি এই ভয়ে নবী গো একদিন নয় দুদিন নয়, আপনি যদি জেনে যান, যদি জিবরিল আমিন আপনারে জানায়া দেয়, আমার আল্লাহ যদি আমার বিরুদ্ধে যদি কোনো আয়াত নাজিল করে গো আল্লাহ, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ভয়ে আমি সালাবা আপনার কদম থেকে দূরে আছি, আমি দূরে বসে বসে কান্দি নবী গো। আমার নবী কয়, সালাবা রে, তোমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয় নাই, তোমার বিপক্ষে কোনো হাদিসও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন নাই। সালাবারে আয়। সালাবারে ডাক দিয়ে নবী বুকের মধ্যে নিলেন। দেখে সালাবার গায়ে মাছ চোখের গোস্ত গুলো, চোখের মুখের গোস্ত গুলো পছন্দ করে দিছে, এত কান্না কান্না কাঁদিছে। হঠাৎ করে সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি কয়, সালাবারে তওবা করো। সালাবা তওবা করে, আমার মুসলমান পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবী সালামের তওবা করে আদেশের সালাবা তওবা করিয়া জমিনের মধ্যে বয়ে পড়ে বলে, নবী গো, আমার পিছনের শিরাটার মধ্যে মনে হয় যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে। নবী বলে, সালাবারে কি বলতে চাও? বলে, হুজুর, আমার রগের শিরার গুড় দিয়া মনে হয় পিপিলিকা হাঁটাহাঁটি করে। আমার নবী বলে, সালাবারে, আজরাইল হাজির হয়ে গেছে রে সালাবা। আমার নবী কই, সালাবারে, মালাকুল মউত, মালাকুল মউত তোমার কাছে চলে এসেছে, কারণ তুমি দীর্ঘদিন না খেয়ে আসো, না ঘুমায়া, ওই পাপের ভয়ে কত কান্না কেঁদেছো রে সালাবা। এখন তোমার দেহ চলবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নেওয়ার জন্য আজরাইলকে পাঠিয়ে দিছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ও যুবক, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি চোখের পানিগুলো ফেলে বলে, আমার সাহাবীরা রে, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসলে সাহাবীরা, আমার সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো। নবীজি কয়, আমার সালাবারে নিজ হাতে আমি কাপন পরাবো। সালাবারে কাপন পরানো হলো। আমার নবী কয়, আজকের জানাজার নামাজ আমি সালাবার পরাবো। আমার নবী হলো ইমাম, সাহাবীর ইমাম হবে আমার নবীজি।
নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমরা যাও সালাবার দেহখানা নিয়ে ওই বড় ময়দানে দাঁড়াও। আমার নবীর সাহাবীরা বলে, হযরত উমর ফারুক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো লোকে এত বেশি না, এই ময়দানে দাঁড়ালেই হবে। আমার নবী বলে, যাও ওই বড় ময়দানে নিয়ে যাও, বড় ময়দানে নিয়ে যাও। সালাবার লাশ মুবারক সাহাবীরা যখন খাটের মধ্যে নিয়ে, মুসলমান শুনে নাও, এই কালেমা পড়তে পড়তে তওবা করতে করতে যখন নিয়ে যায়, দোয়া করতে করতে যখন রওনা হয়ে গেলেন, আমার নবীজি অনেকখানি পিছে পড়ে গেলেন। হযরত উমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পিছে পড়ে গেলেন কেন? আমার নবী কয়, উমর রে, আমি কিভাবে আসবে? এত পরিমাণ লোক, আমার এত পরিমাণ লোক, এই লোকের মধ্যে আমি হাঁটতে পারি না। আমার নবী ডাকতে বলে, উমর রে, আমার সালাবার জানাজার নামাজ অসংখ্য ফেরেশতারা, আসমানি ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, এত পরিমাণ ফেরেশতারা জানাজার নামাজে শরীক হয়েছে রে, আমি নবী পা ফেলাইব এই জায়গাটা নাই। তোমরা আস্তে আস্তে লাশখানা নিয়ে যাও। লাশখানা নিয়ে যাওয়া হলো। নবীজি গুটি গুটি পায়ে আগাইতে লাগলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন, তাড়াতাড়ি সামনে আসেন। নবীজি বলে, সাহাবীরা রে, আমি কেমনে আসবো? এত পরিমাণ লোক, এত পরিমাণ ফেরেশতার সামনে, এত পরিমাণ রাস্তা ব্লক করে রাখছে, আমি নবী আগাইতে পারি না, একটু ধৈর্য ধরো। নবীজি জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া সালাবার জন্য রাসূলুল্লাহ দুটি হাত উঠাইয়া দোয়া করলেন। নবীজি দোয়া করে বলে, আল্লাহ, আমার সালাবা পাপকে এত ভয় করত, শুধু দু নয়নে একটা বেগানা নারী চেহারা দেখেছে। আল্লাহ নবী গো, আল্লাহ নবী ডাকতে বলে, আল্লাহ, আমার সালাবা শুধু বেগানা নারীকে চেহারা দেখার কারণে কেঁদে কেঁদে শেষ হয়ে গেল। আর আমার দেশের আলেমরা কয়, আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকারে দেখো। আর জালিমেরা শুনে নে, নবীর সাহাবীরা বেগানা নারী দেখার কারণে পাপের ভয়ে কাঁদতে কাঁদতে জীবন দিয়া গেছে। আর আমার দেশের আলেমরা যদি বলে নারীকে দেখা যায় যাবে, আজকে সমাজ আমি কেমনে বাঁচাবো? জাতিকে আমি কেমনে বাঁচাবো? আমার সমাজ এমনি, জাতি এখন শেষ, সমাজ এখন শেষ। আর এই সমাজে যদি এমন উল্টো পাল্টা কথা বলা হয়, আল্লাহর কসম, আমার জাতি শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, আমার সাহাবীরা রে, আমার সালাবার জন্য সবাই দোয়া করো। সবাই দোয়া করলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবারে একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতের দরজা খুলে অসংখ্য ফেরেশতারা অপেক্ষা করে, অসংখ্য হুর গেলে মানের অপেক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সালাবারে স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেশতারা প্রস্তুতি আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আমি যুবকদের বলে যাই, ও যুবকেরা, জান্নাত যদি পেতে হয় রে যুবক, তাহলে আমাদের অবশ্যই ইসলামের বিধান মেনে চলতে হবে। রাসূল বলছে, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করবে, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। তার ভিতরে একটা হলো মুসলমান। দু গালের মধ্যবস্তু যেটা জিহ্বা, ও মুসলমান, এই জিহ্বাটারে কন্ট্রোল করতে হবে। আমাদের এই জিহ্বা দিয়ে গাঁজা মদ খাওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, মদের আড়তে বসা যাবে না। আর দু পায়ের মধ্যে 2 নাম্বার হলো দু পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান, এটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোথাও যাবে না। স্ত্রী ব্যতীত স্বামী অন্য কোন নারীর কাছে যাবে না। আপনার বিবি অন্য কোন পুরুষের আসক্ত হবে না। আল্লাহর নবী ওয়াদা করেছে, আমি জামিনদার হয়ে গেলাম। ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই দুই শ্রেণীর মানুষকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমি যুবকদের বলি, যুবকেরা শুনে নাও, যুবকেরা শোনো, নবীর সাহাবীদের ইতিহাস গুলো থেকে শিক্ষা নাও। নবীর সাহাবীদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আর একজন যুবক সাহাবী, আমি আজকে যুবক ভাইদের দেখে কথাগুলো হলো ওয়াজের লাইন অন্য দিক থেকে আপনাদের দিকে নিয়ে গেলাম। ও যুবক, আর একজন যুবক মুসলমান, শুনে নাও, শুনে নাও,
রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করত। নবীর পিছে যুবকেরা কাতার বন্দী হয়ে নামাজ আদায় করত। কারণ নবী নিজেই বলছে, সাহাবীরা রে, যে ব্যক্তির সময় মতো মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো ওয়াক্ত আদায় করতে পারবে, নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একজন যুবক মুসলমান রাসূলুল্লাহর পিছে নামাজ পড়ে। যুবক আমার বাবারা শুনে নাও, কিন্তু ওই যুবকের প্রতি আকৃষ্ট হলো একজন অমুসলিম নারী। প্রতিদিন রাস্তা দিয়ে যায়, প্রেমের পায়গাম দেয়, প্রেমের অফার দেয়, ভালোবাসার অফার দেয়। যুবক বলে, নারী রে, তুমি আল্লাহর ভয় করো, আমার নয়। আজকে যুবকদের বলতে গেলে বড় কষ্ট হয়। আপনার আমার নবী, তিনিও গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আদম নবীর মুসলমান, আদম নবী থেকে শুরু করে যত নবী আছে, নবীর দাদাও আমার নবীর, অন্য জায়গা যাওয়ার দরকার নাই। নবীর বাবা আব্দুল্লাহ, উনিও আব্দুল্লাহর অনুমতি নিয়ে, আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে বিয়ে করছে। আমার নবী মা আমেনা মুসলমান, আমার নবীজি মুসলমান, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন খাদিজারে বিয়ে করেছিলেন তার চাচার অনুমতি নিয়ে। মুসলমান শুনে নাও, যত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সবাই তো অনুমতি নিয়েছিলেন। আজকে আমাদের যুব সমাজ, আমার দেশের জনগণ, আমার দেশের নেতারা এখন এমন আইন করেছে 18 বছর আর 22 বছর হলে অনুমতি লাগবে না। আজকে আমার সমাজ শেষ, আমার জাতি শেষ। ইসলামের বিধান ছেড়ে দিয়া আজকে আমরা মন গড়া মতো চলা শুরু করেছি। আল্লাহর আদালতে জবাব দিবা কি? ওখানে জবাব দেওয়া যাবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিনের ওই যুবক সাহাবী গো, উনি কি করলেন? উনাকে প্রেমের প্রস্তাব দিতে লাগলেন, ভালোবাসার প্রস্তাব দিতে লাগলেন, সব প্রত্যাখ্যান করলেন। একদিন রাসূলুল্লাহ গভীর ঈশা সালাত আদায় করেন। সাহাবীদেরকে নিয়ে কথাবার্তা বলতে বলতে একটু সময় বেশি হয়ে গেছে। সাহাবী আসতেছিল, হঠাৎ করে ওই যুবতী মানুষ দিয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে যে প্রথম প্রেমের অফার দিল, যুবক প্রত্যাখ্যান করল। এরপরে যুবকের সামনে গায়ের জামাটা খুলে ফেললো, যুবক চক্ষু দুটো বন্ধ করে ফেললো। এবার পণ্যের কাপড়টা খুলে ফেললো, একবার উলঙ্গ হয়ে গেল। যুবক একটা চিৎকার মেরে ডাকতে বলে, আল্লাহ, তোমার হাতে আমার ঈমান, তুমি আমাকে রক্ষা করো গো মালিক, আমি জাহান্নামকে বড্ড ভয় পাই। আল্লাহ, আমি জাহান্নামকে বড্ড ভয় পাই। আমার নবীর কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে, এমন কোন কাজ আমারে করায় না। একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। যুবক বেহুশে পড়ে আছে। ফজরে আজান হয়ে গেল। যুবতী কি করলেন? তার হাত ধরে টানতে টানতে রাস্তার মধ্যে ফেলে রাখলো। সকালে ফজরের নামাজ আদায় করে নবীর সাহাবীরা রাস্তা দিয়ে যায়, দেখে যুবক সাহাবী পড়ে আছে। তাকে আতাসিং করে বাড়ি নিয়ে গেলেন। হুসকল কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, হুশ হয় নাই। হঠাৎ করে রাত্রে গভীরে হুশ হয়ে আসলো যুবকের। হুবুস হলো। যুবক বলে, আমার আব্বা জান, আমাকে একটা কাগজ দেন। কাগজ দেওয়া হলো। বলে, আব্বা আমাকে একটা কলম দেন। কলমটা হাতের মধ্যে নিয়ে যুবক লিখে দিল, আমার আব্বা জান, আপনি আমার পিতা, আপনার হক আমি আদায় করতে পারলাম না। আমার আব্বা জান, আমি আপনার সন্তান, আপনার হক আমি আদায় করতে পারলাম না। কারণ প্রতিটা সন্তান তার বাবার প্রতি 14টা হক, মৃত্যুর পরে 7টা, জীবিত থাকতে 7টা, মোট 14টা হক। আব্বা গো, আমি কলিজার টুকরা হয়ে একটা আদায় করতে পারলাম না। আমি যদি রাতের অন্ধকারে মারা যাই, লিখে দিলেন আব্বা জান, আমি যদি রাতের অন্ধকারে মারা যায়, আমার লাশটা যেন পৃথিবীর কোনো মানুষ না দেখে, আমার জানাজায় যেন কোনো মানুষ না আসে। আমার কাপন দাপন করাইবেন ঘরের মধ্যে, আমার দাপন করাইবেন ঘরের মধ্যে, আমার আব্বা জান, পৃথিবীর কোনো মানুষ যেন জানে না। এইটা কাগজের মধ্যে লিখেই যুবক ইন্তেকাল করলেন, মারা গেলেন। আমার নবীজি কয়েকটা দিন যাওয়ার পর আমার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনার যুবক সাহাবীর দিকে একটু লক্ষ্য রাখেন নবী গো। নবী বললেন, আমার যুবক সাহাবী আজ কয়েকদিন নামাজে আসে না,
ও মুসলমান শোনো, যেমন আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনি যদি 10 দিন পরে যদি 2 দিন নামাজে না আসেন, অমুকরে জিগাইবে, অমুকরে তো দেখি না, অমুকরে তো দেখি না, কারণ ইমাম সাহেবের সঙ্গে মুসল্লিদের একটা বন্ধুতায় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলে আমার যুবক সাহাবীতে আমি দেখি না। সবাই বলে হুজুর নিশ্চিত কোন কাজে ব্যস্ত আছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে। নবী বললেন না, আমি নিজে যাব। রাসূলুল্লাহ চলে গেলেন যুবকের বাড়িতে। আমার যুবক বাবারা শুনে নাও, শুনে নাও। চলে গেলেন যুবকের বাড়িতে, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। আমার নবী ডাকতে বলে ভাই, ডাকতে বলে বাবা যান। আমার যুবক সাহাবী কোথায়? বলে আমি বলতে পারি না। আমার নবী কয় বলতে পারেন না, আজ কয়টা দিন আমি দেখতে পারি না, কিন্তু বাবার কাঁধে যে সন্তানের লাশ কত ভারী একমাত্র বাবা জানে। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে গো, ওই বাবারে জিগাইবেন, বাবা বলবেন দুনিয়ার মানুষ শোনো। আমার মন বলে পৃথিবীর পাহাড় গুলো যেন আমার মাথার উপরে পড়ছে। আজকে যারা বাবার লাশ নিছেন কাঁধে, তারাও বলবে দুনিয়ার মানুষ বাবার লাশ কত ভারী, মায়ের লাশ কত ভারী। সাহাবীর বাবার চোখ দিয়ে টাস করে পানি ছেড়ে দিছে। আমার নবী বলে আপনি বলতে পারেন না, তবে আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন পানি? বলে নবী গো, বড্ড মায়া করতাম সন্তানটাকে, বড্ড ভালোবাসতাম। বলে কোথায় গেছে? বলেন হুজুর আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। করে তাকায় দেখে ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া। নবী বললেন সাহাবী রে, ও সাহাবীর বাবা, কেন ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া? বলে ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জেনেই গেছেন আমি আর আপনারে কি বলবো। এই যে নতুন মাটি খোঁড়া দেখলেন, এই কবরটা, এই মাটির মধ্যে আমার কলিজা টুকরা সন্তানের শোয়া দিছি। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যুবকের বাবা ডাকতে বলে নবী গো, আপনি মাটি করে দেখলেন, এই মাটির মধ্যে আমার কলিজার টুকরা সন্তানের চির বিদায় করে দিছি নবী গো। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের দিকে রওনা হয়ে গেল গো, ওই বান্দার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলা যাবে না মারহাবা? কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। যত জান্নাতে যাব, যত জান্নাতের বাগান সাজাইব, ততই লাভ। যুবক ভাইয়েরা শুইনা নাও, কারণ জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। ও যুবক, দিলের কান্ডা লাগায় শোনো গো, এরে মুসলমান, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও যুবক শুনে নাও, শুনে নাও, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। হাজারো গুনাহ করলা দুনিয়ার মধ্যে রে মুসলমান। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন দুটি চোখের পানি ছেড়ে খাস তওবা করে গো, কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয় খাস তওবা করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? ও দরদি বন্ধু শুনে নাও,
এখন আমার যুগের কিছু মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহগার মানুষ। এর মদিনার মাটি, বাংলাদেশের মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক কিনা? মাটিতে মাটি বেশ কম আছে কিনা? মদিনায় একখণ্ড পাথর আছে যার মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন পাথরে পাথরে বেশ কম আছে কিনা? এখন নবীও মানুষ, আমরাও মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগি গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। আলেম ওলামা যারা আছে গভীর মনোযোগ। নবী কয় উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ শরিয়াতে তাকাইবেন নবী, মারেফতে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী। ও মুসলমান, নবীর কোন দিকে তাকাইবেন? যেদিকেই তাকাইবেন নবী। সাংসারিক জীবনে নবী, ব্যবসায়ীর মধ্যে নবী, চাকরি জীবনে নবী। ও মুসলমান শোনো, রাষ্ট্রীয় জীবনে আমার নবী। কোথায় নবীর বাদ দিবেন? নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য। আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। জোরে জোরে বলো মারহাবা। আমার নবী কয় উম্মতিরা রে, কিছু মানুষ কয় নবী দুনিয়া থেকে বিদায় নিছে গো। নবীর কথা শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। নবী কয় উম্মতিরা রে, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, মুসলমান শুনে নাও, শুনে নাও। মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। নবী কয় আমার উম্মতিরা শোনো, আমি নবী বিদায় নিয়েছি। যদি কোন উম্মত গুনাহের কাজ করে, কোন উম্মত যখন নেকির কাজ করে, আজকে নবীগঞ্জের জমিনে, নোয়াপাড়ার জমিনে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। জোরে জোরে বলো মারহাবা। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার সুযোগ দান করলাম। বললাম নবীও মানুষ, আমরাও মানুষ। আমরা হলাম গুনাহ থেকে মুক্ত, আমরা হলাম গুনাহ থেকে, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত। এখন আদম আলাইহিস সালাম দোয়া করে, আমার নবীরে যারা সাধারণ পাবলিক ভাবেন তারা বলেন, আমার সাথে বলেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে বলো মারহাবা। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যারা আদমকে জালিম বলবে গো, এ মুসলমান শুনে নাও, সুন্নি ভাইরা শোনো, যারা আমার নবীকে মাটি মনে করে, যারা আমার নবীকে নিয়ে কটুত্ব করে, এই দুনিয়ার মধ্যে যত বড় পাগড়িওয়ালা টুপিওয়ালা হোক, ঈমান চলে যাবে। আদম নবী ডাক দেখো, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান তো যাবেই যাবে, বউটা তালাক হবে। এ মুসলমান শুনে নাও, তোর মুসলমানগিরি থাকবে না। এখন আদম নবী নিজেই বলছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। নবী কয় আমি তোমার মতো মানুষ গো, নবীও মানুষ, আমরাও মানুষ। যে কথা বলতেছি শুনে নাও। রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পর একটা হেলমেটে আঘাত আসলে একটা পাথর লাগলো, রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগছে। রাসূলুল্লাহ জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। নবী গো
কামদের আশিকেরা কামদে গো। রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা দূরে আসলেন, নবীর পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। কেউ বলে নবী গো আপনাই ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো নবী গো, নবী গো আমরা আপনাই ছাড়া কিচ্ছু বুঝি না, কিচ্ছু ভালো লাগে না। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিকেরা শোনো। দূর থেকে এক সাহাবী দূরে আসলেন, সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সাহাবীর নাম কি? মালিক ইবনে সিনান। উনি দৌড়ে আসিয়া বলেন নবীর সাহাবীরা রে একটু সুযোগ দে, আমি আমার রাসূলকে প্রাণ ভরে দেখবো। রাসূলুল্লাহর পাশে দাঁড়াইয়া ও মুসলমান শোনো, ওই রডখানা ওই লোহার রডখানা হাত দিয়ে বাইর করতে পারলেন না। রাসূলের মাথা থেকে দাঁত দিয়ে টান মারলেন। টান মারার পর রডটা যখন বাইর হলেন, রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। রাসূলুল্লাহ আমার নবীজির দেহ মুবারক থেকে মাথা মুবারক থেকে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক চেটে চেটে খেয়ে ফেললো। জোরে বলা যাবে না মারহাবা। ফতোয়া কোথায় দাও আলেম ওলামা শুনে নাও, কোথায় ফতোয়া লাগাও। রাসূলুল্লাহর রক্ত মুবারক চেটে খেয়ে ফেললেন। সাহাবীরা বলে মালিক তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, কারণ তুমি রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করেছো। মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। তুমি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছো। মালিক ইবনে সিনান তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান ডাকতে বলে নবীর সাহাবীরা রে পৃথিবীর সবার কাছে হারাম হইতে পারে, আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক আমি মালিকের কাছে হাজার বার হালাল। সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইদের তোমরা যতই বলো মিলাদ কিয়াম না জায়েজ বেদাত, আমাদের কাছে জায়েজ। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই ফালাফালি করো, যতই তুমি বলো, কিচ্ছু যায় আসে না, কারণ নবীর জন্য সুন্নিরা পাগল। জোরে বলেন ঠিক কিনা? কারণ সুন্নিদের ঈমান হলো নবী। ও মুসলমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। বাবা ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, ভুলে গেলে আপনাদের লস হবে। বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও, এর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু গো। রুহবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার হাত পা সব দেখতে ভালো। আজকে আপনাদের মাধবপুরে গতকাল রাত্রে হজ করে ও মুসলমান উমরা করে আসতেছিল সিলেট বাড়ি, মাধবপুরের জমিনে এসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও মুসলমান শোনো, মাসুম বাচ্চাও মারা গেছে। যে কথাগুলো শুনলে বড় কষ্ট হয়, দেখতে শুনতে ভালো, ভিতরের রুহুটা নাই, এই বডির কোনো মূল্য নাই। অথচ দেখা নাই পড়ে আছে দাদা বাবা নানা, রুহুটা থাকার কারণে তাকে বিদায় করা হয় না। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু ও যুবক বন্ধু, দিলের কান্ডা লাগা শোন। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। একটা হলো ঈমান, একটা হলো আমল। আর সুন্নিরা কেন নবীর জন্য পাগল বুঝতে হবে রে। আমরা কারণ মাথায় বাড়ি মারি নাই, কাউকে আঘাত করি নাই, সুন্নিরা কাউকে কষ্ট দিতে রাজি নয়। আমাদের একটাই অপরাধ, নবীর জন্য পাগল। ধরে বলেন ঠিক কিনা? নবীর চাই এই সমস্ত যুবকেরা আজকে নবীর প্রেমে দেওয়ানা হয়ে রাস্তায় নামে, নবীর প্রেমে এসকে হইয়া রাসূলকে ভালোবাসে। আরে মুসলমান শোনো, কেন ভালোবাসে, কেন জবাবটা নিয়ে যাও। কারণ মানব জীবনের ও মুসলমান একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়েছেন এটার নাম আমল, কোরআন পড়েছেন এটার নাম আমল,
যাকাত দিছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল। এখন ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সুন্নিরা নবীর ইপেশকে দেওয়ানা, এই জন্য নবীর জন্য পাগল। কারণ ঈমানের যদি আমল করতে হয় ঈমানের দরকার, ঈমানটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ওই রূহবিহীন বডি যেমন গো, রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই জন্য আমরা সুন্নি যারা আছি আগে ঈমানে বিশ্বাস করি, ঈমানটাকে মজবুত বানায়া আমল করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? বলতেছিলাম মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে 100 বার 1000 বার হালাল। রাসূলুল্লাহর হুশ হলেন, নবীজিকে ডাকতে বলেন, সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। নবী বলে, মালিক? সাহাবীরা কি বলে? বলে হুজুর, বলে মালিক ইবনে সিনান তুমি কি জানো না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। মালিক ইবনে সিনান বলে, নবী গো, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার রাসূলুল্লাহর রক্ত মুবারক হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি বললেন, সাহাবীরা তোমরা দেখো, ও সাহাবীরা তোমরা দেখে নাও, পৃথিবীর মধ্যে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ভালো করে যুবকেরা শোন, কান দিয়া শোন। বাবারে কাউকে গালি দিতে চাই না, কাউকে মন্দ বলতে চাই না, আমার নবীর আশিকদের শুধু বলে যেতে চায়। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা গো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোন জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তোমরা যদি পৃথিবীর মধ্যে জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। এটা যুবক, আমরা কি অপরাধ করেছি? নবীরে ভালোবাসি, তুমি যত ফতোয়া দাও দুঃখ নাই, যত ফতোয়া দাও কোনো কষ্ট নাই, জীবন দিতে রাজি, রাসূলকে ভালোবাসতে আমাদের বাঁচতে বারণ করো না। জীবন দিতে রাজি আছি, নবীকে ছাড়তে রাজি নয়। জীবন দিতে রাজি আছি, রাসূলের পথ থেকে সরতে রাজি নয়। কারণ নবী নাই, আমরা নাই, নবী আছে, আমরা আছি। আমার নবীর ভালোবাসাই বাঁচতে রাজি, মরতেও রাজি। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানাও বাটপার ছিল, সিটার বাটপার গুলো ছিল, এখনো আছে। তারা দাড়ি টুপি জুব্বা সব তাদের ঠিক আছে, নবীর কথা শুনলেই তাদের কলিজা আঘাত লাগে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, হাবিব না, ওই বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, জাহান্নামীদের জন্য প্রস্তুতি করে রাখছি। উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম।